সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয় ডিসি পাম্প মোটর বা চার্জার স্প্রে মেশিনে যে মোটরগুলো ব্যবহার করা হয় এই মোটর নিয়ে। এই মোটরের সমস্যা হলো আপনার মোটর চলে কিন্তু পানি ওঠে না বা কম ওঠে, এই বিষয় নিয়ে, বা এর ভিতরে কি কি পার্টস থাকে, কিভাবে পানি ওঠে সে বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, এই মোটরের দুইটি সাইড আছে, একটি হলো মোটর সাইড, একটি হলো পাম্প সাইড। তো আমরা আজকের ভিডিওতে পাম্প সাইড নিয়ে আলোচনা করব, বা পানি কম উঠলে কীভাবে সমাধান করা যায়, বা এর ভিতরে কি কি থাকে, কিভাবে পানি ওঠে সে বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটি খোলার ক্ষেত্রে শুরুতেই আমরা এইখানে একটি স্ক্রু আছে, এইখানে একটি স্ক্রু রয়েছে, এই দুটি স্ক্রু আমরা খুলে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্ক্রু দুটো খুলে নেওয়ার পরে আমরা পাম্প সাইডটি আলাদা করে নেব। ভিউয়ার্স, এই দুটি স্ক্রু খুললে আমাদের পাম্প সাইডটি আলাদা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি খুলছি, এখন আরেকটি খুলব। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি এই ডিসি পাম্প মোটরের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এটি এবং এই দুটি স্ক্রু খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দুটি স্ক্রু খুলে নেওয়ার পর আমরা পাম্প সাইডটি আলাদা করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি পাম্প সাইড, এটি মোটর সাইড। এই মোটর সাইডে একটি বেয়ারিং ব্যবহার করা রয়েছে এবং একটি হ্যামার। তো ভিউয়ার্স, আমরা এটি নিয়ে পরে আলোচনা করব। তো আমরা পাম্প সাইডটি নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, এই পাম্প সাইডটির সমস্যা হলে আপনারা এইদিকে 4 আর 3 60টি স্ক্রু ব্যবহার করা রয়েছে, এদিকে 4 আর 3 60টি স্ক্রু ব্যবহার করা রয়েছে, আর মাথায় একটি আপনার এবিট সুইচ ব্যবহার করা রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এই পাম্প সাইডটি সম্পূর্ণ খুলব আর দেখব কি কি রয়েছে এবং পানি কম উঠলে কীভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, আমরা শুরুতে উপরের 60টি লাট খুলে নিব। তো ভিউয়ার্স, আপনারা অনেকে লং ভিডিও পছন্দ করেন না, তাই আমরা এই স্ক্রু খোলাগুলো একটু স্ক্রিপ করে নিব। তো ভিউয়ার্স, আমাদের স্ক্রুপগুলো সম্পূর্ণ খোলা শেষ। আর আপনারা যারা আমার আর ইলেকট্রিক রিপেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রুপ 4 আর 3 60টি স্ক্রুপ খোলা শেষ। তো আমরা উপরের যে একটি ব্যবহার করা রয়েছে, এটা আমরা আস্তে করে খুলে নেব। ভিউয়ার্স, এটি খুব সাবধানে খুলতে হবে, তা না হলে আমাদের পার্টসগুলো হারায় যেতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো বিষয়। তো ভিউয়ার্স, আমরা এই পাম্পটি খুললাম। তো ভিউয়ার্স, এই যে দেখেন এখানে একটি স্প্রিং রয়েছে, এই স্প্রিং রয়েছে, এখানে একটি বাল্ব রয়েছে, বাল্ব এখানে এই অবস্থায় অফ রয়েছে, আর এই চাপ দিলে অন হবে বাল্বটি, বা খুলে যাবে, গেটটি খুলে যাবে। তো ভিউয়ার্স, আমরা এই পার্টসগুলো রেখে দেব। তো ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল রাখবেন কোন দিকের পার্টস কোন দিকেই থাকে, ওই দিকেই রেখে দেবেন। তো ভিউয়ার্স, আমাদের এটাও খোলা যায়। তো ভিউয়ার্স, এখানে পানি কম ওঠার কারণ ভেতরে ময়লা জমে, বিভিন্ন ধরনের পাথরের ছোট ছোট টুকরা বা ময়লার ছোট ছোট গুঁড়ি জমা থাকে। তো ভিউয়ার্স, আমরা অপর দিকেও খুলে নেব, আগে অপর দিকে বাকি 7টা লাটও খুলে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারাও পারবেন। আর ভিডিওটি বড় হলে আপনারা পছন্দ করেন না, তাই আমরা স্ক্রুপগুলো খোলা স্ক্রিপ্ট করে নেব। ভিউয়ার্স, আমাদের এই দিকের স্ক্রুপগুলো খোলা কম বেশি শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রুপগুলো খোলা শেষ হয়েছে। তো ভিউয়ার্স, আপনার স্ক্রুপগুলো খুব সুন্দরভাবে এক সাইডে রেখে দেবেন, যাতে করে আপনার স্ক্রুপগুলো খুলে না যায় বা হারিয়ে না যায়। তো ভিউয়ার্স, আমরা এদিক দিয়েও খুলবো। তো ভিউয়ার্স,
আমাদের এদিক দিয়ে খোলা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই পার্টসগুলো খুব সাবধানতা অবলম্বন করে রেখে দিবেন যাতে পার্টসগুলো হারিয়ে না যায়। তো ভিউয়ার্স, এই হলো বিষয়। তো আপনারা হয়তোবা ভাবছেন যে এখানে তো পানি ওঠে, তো পাখা ঠিক হয়। তো ভিউয়ার্স, এখানে কোনো পাখা বা অ্যাম্পেলার ব্যবহার করা হয়নি। এখানে আপনার হাওয়ার মাধ্যমে পানিটা ওঠে। এই বেয়ারিংটা যখন এখানে ঘোরে, এই রোটরটা এখানে ভাইব্রেট করে, ভাইব্রেটের কারণে এখানে এই গেটগুলো খোলে এবং বন্ধ হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ইন হবে পানি, এদিক দিয়ে পানি ইন হবে আর এদিক দিয়ে আউট হবে। এদিক দিয়ে পানি ইন হবে, এদিক দিয়ে আউট হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এদিক দিয়ে ইন হয় এবং এদিক দিয়ে আসার পরে এটা ভাইব্রেট করার পরে এই যে এই গেট, তো ভিউয়ার্স, এই যে গেটটুকু আছে, এই গেট দিয়ে এদিক দিয়ে পানিটা আসার পর এদিক দিয়ে আপাতত গেটটি বন্ধ রয়েছে। আর এই গেটটি খুলবে ভাইব্রেট হওয়ার মাধ্যমে। এইখানে ভাইব্রেট হওয়াতে এই গেটটি আপ ডাউন হয়। তো ভিউয়ার্স, এই অবস্থায় গেটটি বন্ধ রয়েছে আর এখানে চাপ দিলে আপনার গেটটি খুলে যাবে। তো ভিউয়ার্স, এইভাবে কাজ হয়, এদিক দিয়ে পানিটা আউট হয়ে যায়। তো ভিউয়ার্স, এই মাথায় একটি প্রেসার সুইচ বা সুইচ ব্যবহার করা রয়েছে, মাইক্রো সুইচ। এখানে প্রেসার যখন অতিরিক্ত হয় সুইচটি অফ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমরা এটি সম্পূর্ণই খুলব, আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুলে নিয়েছি। এইগুলো বিষয়। তো ভিউয়ার্স, এই মোটরটি সম্পূর্ণ ভাইব্রেশনের কারণে আপনার হাওয়াটি ভ্যাকুয়াম সিস্টেমে পানিটা নিয়ে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনার এই মোটরটি যখন ঘোরে তখন এখানে ভাইব্রেট সৃষ্টি হয়। এখানে ভাইব্রেট সৃষ্টি হওয়ার কারণে এগুলো আপ ডাউন করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আপ ডাউন করতেছে। তো ভিউয়ার্স দেখুন, জাম করতেছে, এটা জাম করে। এটা জাম করার কারণে এখানে আপনার হাওয়ার আকর্ষণ তৈরি হয়, হওয়ার কারণে এদিক দিয়ে ইন হয় পানিটি আর এদিক দিয়ে আউট হয়। তো ভিউয়ার্স, এই হলো বিষয়। তো ভিউয়ার্স, আমরা এই সামনের অংশ দুটিও খুলব। এখানে একটি সুইচ ব্যবহার করা রয়েছে, এই সুইচটিও দেখব। এই সুইচটি কিভাবে কাজ করে ভিউয়ার্স, আমরা সেটিও দেখব। আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখেন। আর এগুলো কাজ শিখতে গেলে বা বুঝতে গেলে, দেখতে হলে একটু সময় নিয়ে দেখতে হয়। তো ভিউয়ার্স, এখানে এই যে রাইস কুকারে যে মাইক্রো সুইচগুলো ব্যবহার করা হয় সেই সুইচগুলোই ব্যবহার করা রয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রেসার ক্রিয়েট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে ভেতরে প্রেসার ক্রিয়েট হয়। এখানে একটি বাল্ব রয়েছে, এই সুইচে যখন চাপ দেয় আর এই সুইচে চাপ দেওয়ার সাথে সাথে আপনার মোটরটি অফ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই হলো বিষয়। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এটা আপনারা বললেন যে
আপনি তো দেখাইতেছিলেন যে পানি কম ওঠে বা ওঠে না, সেই বিষয়ে কীভাবে সমাধান করবেন। তো ভিউয়ার্স, এই গেটগুলো ভিতরে, এই গেটগুলোয় অনেকগুলো পাথরের টুকরা বা ধান বা বিভিন্ন ফসলের দানা ভিতরে আটকে থাকে। আর এই আটকে থাকার কারণে আপনার পানির প্রেশার কমে যায় বা পানিটা ওঠে না। তো ভিউয়ার্স, এগুলা পরিষ্কার করে দেওয়ার পর আপনারা পুনরায় সেটিং করবেন। আমরা কিভাবে সেটিং করব সেটাও দেখাবো, তবে স্কিপ করে নেব আপনারা, যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে মেশিনটি ফিটিং করি পুনরায়। তো ভিউয়ার্স দেখুন, এই দিক দিয়ে একটি আছে, পোল আছে, পোল। আর এই পোলটার এখানে আমরা স্প্রিংটা দিয়ে নেব। পোলের মাঝে আমরা স্প্রিংটি দাঁড় করাই নিলাম। এরপরে আমরা এই যে রাবার, এটি কিন্তু রাবারের ভিউয়ার্স, এগুলা গেট হিসাবে কাজ করে, এগুলো লক হয় আর লক হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি পুনরায় আগের মতো লাগাই দিলাম। দেখুন ভিউয়ার্স, এটি জাম করতেছে, জাম করলে বুঝতে পারবেন যে এটি ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা অপর দিকেও লাগাই দিব। তো ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে এই স্প্রিংগুলো লুজ হয়ে যায় বা নর্মাল হয়ে যাওয়ার কারণেই সমস্যাটা হয়ে থাকে। তো ভিউয়ার্স, অতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব না, তার আগে যদি সমস্যা হয় তাহলে বুঝবেন যে ভিতরে পাথরের টুকরা কিংবা বিভিন্ন ফসলের দানা জমে রয়েছে বা ময়লা রয়েছে। এই ময়লাগুলো পরিষ্কার করে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে পুনরায় ফিটিং করলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আগে যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই দিয়ে দিলাম। তো আমরা এখানে একটি কভার দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি কীভাবে কাজ করে। এইখানে একটি কি রয়েছে, একটি পোল সিস্টেম রয়েছে। এই পোল সিস্টেমটি এই স্প্রিংয়ের উপরে উঠবে। ভিউয়ার্স, আমরা পুনরায় স্ক্রুপগুলো লাগাই নিয়ে নেব। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এটা খুব সুন্দরভাবে টাইট করে দিবেন, তা না হলে হাওয়া হলে অবশ্য পানি উঠবে না। এখানে সুন্দর করে টাইট করে দিতে হবে স্ক্রুপগুলো। তো ভিউয়ার্স, আমরা এখন অপর দিকে লাগাই নিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি লাগাই দিব, তার উপরে স্প্রিংটা দিব, তার উপরে এই যে পোলটা রয়েছে পোলটা স্প্রিংয়ের উপরে উঠবে এবং এইভাবে। তো ভিউয়ার্স, আমাদের স্ক্রু লাগানো শেষ। তো ভিউয়ার্স, এই কার্ডসগুলো খুবই সহজ। হ্যাঁ, আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন। ভিউয়ার্স, এটি একটি বেয়ারিং, এটি ঘরে এটি ভাইব্রেট করার জন্য বাড়ি দেয়। আমাদের লাগানো কমপ্লিট। তো ভিউয়ার্স, এই ছিল বিষয়। আর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও দেখেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো
ভিউয়ার্স, আমাদের সম্পূর্ণ ফিটিং করা শেষ, আপনারা দেখতে পারলেন। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, আর এই ভিডিওগুলো দেখলে আপনারাও বিভিন্ন ধরনের রাইস কুকার, ম্যাজিক চুলা, ডিজিটাল স্কেল, গ্যাসের চুলা, ফ্রিজ, এসি, ফ্যান, মোটর, ডিজিটাল স্কেল সহ আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্রাংশের কাজের ভিডিও আপলোড করা হয়, আপনারা দেখে শিখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।